তপ্ত ছোঁয়ার রাত। রাত্রি তখন গভীর। শহরের কোলাহল দূরে কোথাও মিলিয়ে গেছে। চাঁদের আলো জানালা দিয়ে এসে পড়ছে বিছানার এক কোণে। রূপা তখনও ঘুমোয়নি। ওর চোখে একরাশ অপেক্ষা। অর্ণব আজ একটু দেরি করছে, কাজ শেষ হতে সময় লাগছে বলেছিল। রূপা জানালার পাশে দাঁড়িয়ে ফোনটা দেখছে বারবার। ঠিক তখনই দরজার ঘণ্টা বাজল। সে ছুটে গিয়ে দরজা খুলল। সামনে অর্ণব, একটু ভেজা চুল, ক্লান্ত মুখ, কিন্তু চোখে সেই চিরচেনা উষ্ণতা। তুমি এলেই সব ঠিক হয়ে যায়, রূপা বলল হালকা গলায়। অর্ণব একটুও দেরি না করে তাকে জড়িয়ে ধরল। সেই আলিঙ্গনে ছিল ক্লান্তির অবসান, ছিল ভালোবাসার ছায়া আর গভীর আকর্ষণ। রূপা বলল, আজ আর কাজের কথা না, শুধু তুমি আর আমি। অর্ণব তাকে বিছানার দিকে টেনে নিল। আলো নিভিয়ে কেবল চাঁদের আলোয় রূপার মুখটায় তাকিয়ে থাকল কিছুক্ষণ। তোমার চোখে আমি নিজের প্রতিচ্ছবি দেখি, ফিসফিস করে বলল অর্ণব। রূপা ঠোঁটের কোণে একটুকরো হাসি নিয়ে অর্ণবের ঘাড়ে হাত রাখল। তাদের ঠোঁট এক হল ধীরে, কিন্তু গভীরতায়। সময় যেন থেমে গেল সেই মুহূর্তে। একে একে সব শব্দ হারিয়ে গেল চারপাশ থেকে, শুধু নিঃশ্বাস আর হৃদয়ের শব্দ শোনা যাচ্ছিল। রূপা ধীরে ধীরে অর্ণবের শার্টের বোতাম খুলতে লাগল, তার চোখে চোখ রেখে। অর্ণব ওর কাঁধ ছুঁয়ে নেমে এলপিঠ বেয়ে কোমরের কাছে, মসৃণ গরম স্পর্শে রূপার গায়ে কাঁপুনি উঠল। চাদরটা একটু একটু করে তাদের গায়ে ঢেকে গেল, কিন্তু তাদের ভালোবাসা সেই চাদরের গন্ধেও মিশে গেল। ঘরের তাপমাত্রা বাড়তে থাকল, নিঃশ্বাস গা হল। তারা একে অপরের ভিতরে নিজেদের হারিয়ে ফেলল। ভালোবাসা শুধু শারীরিক নয়, তাদের স্পর্শে ছিল শব্দহীন প্রতিশ্রুতি। তারা একে অপরের হৃদয়ের ভাষা বোঝে, দয়া করে একটি স্পর্শে লাইক বলে দিন, দেয় ফলো অজস্র দিন কথা। এবং আমার ভিডিওসটা শেয়ার করুন। ঘুমের আগে রূপা ফিসফিস Thank করে you. বলল, তুমি আমার স্বপ্নের থেকেও সুন্দর। অর্ণব কেবল একবার